কমপ্লেনও আসে যে ওইটা আসবে। শুনেন ভাই, নিজের ঘরের বউ, শুনেন নিজের ঘরের বউ রে ক্ষমতা এমনি এরকম কোনো কমপ্লেন নাই। হ্যাঁ, হাটে এখন কত করে মন কেনা পড়তেছে? ভাই হাটে এক কথায় প্রতি গরুতে একটু বেশি এর রাখতেছে, আগে একটু ভালো ছিল। কেন মনে হচ্ছে যে মাংসের কোয়ালিটি গুলি? হ্যাঁ দেন দেখেন বন্ধুরা, দিন। এই যে বাজারে যে গরুর দাম এত বেশি, আপনাদের কি লাভ লসের পরিমাণটা কেমন? অনেকে আছে কাস্টমার বানাইতে পারে না, যদি কোনো সমস্যা দেখা যায় জি। যে ভাই এই জিনিসটা আমি খাবো না বা এটা একটু বাইর করে দেন, ইনশাল্লাহ বাইর করে দেওয়া হবে। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা চলে আসলাম কিন্তু মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড়ে জামাল গোস্ত বিতানে। জানানোর চেষ্টা করব রমজান মাসে কিছু অফারের ব্যাপারে। কিন্তু ওনারা এর আগে কিন্তু কিছু মত ব্যক্ত করেছিল, সেই বিষয় কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম। পাশাপাশি রমজান উপলক্ষে তারা কেমন দামে বেচা বিক্রি করছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। বন্ধুরা চলুন আমরা একটু দেখি। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমাদের দেশি ভাই নারায়ণগঞ্জের। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ বড় ভাই, ভালো আছেন? কেমন চলতেছে আপনার? মোটামুটি ভালোই। কয়টা বাজে আসছেন সকালে? ওখানে আসছি আপনার 7টার দিকে। বাজে খোলা হয়ে গেছে। কাস্টমার চাহিদা অনুযায়ী কাস্টমারে নিতে আছে, আমরা দিতে আছি, এই জন্য আর বন্ধ হয়ে যাচ্ছে না। যদি না নিত তাহলে বন্ধ থাকতো। চাহিদা এত পরিমাণে, এবং এই যে আপনাদের ভিডিও দেখে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে, তো তাদের জন্য খোলা রাখতে হয়। ফেরত গেলে জিনিসটা খারাপ লাগে না, এই জন্য। আচ্ছা, এই ভাইকে কিন্তু দেখছেন আপনারা নতুন। ভাইয়ের নামটা কি জানো? মোহাম্মদ মাহবুব। মাহাবুর। মাহাবুর। হ্যাঁ, মিরপুরে এসে কাজ করতেছে কিন্তু। এই পাশে কিন্তু আমরা কিছু ক্রেতা ভাইদের দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। কোন জায়গা থেকে আসা হয়েছে? আমি আসলাম মিরপুর 1 থেকে। 1 নাম্বার থেকে। মিরপুর 1 তো প্রচুর পরিমাণে মাংসের দোকান আছে, আমরা জানি। একটু কমে পাইলাম, এলে এখান থেকে আসলাম। আগে কি নেওয়া হয়েছে এখানে? হ্যাঁ, আগে নেওয়া হয়েছিল। আজকে কত করে নিলেন? আজকে নিলাম 680 টাকা। 680 টাকা। মানে একটু দাম তো বাড়ছে মনে হচ্ছে নাকি? একটু বাড়ছে, 60 টাকা কেজিতে বাড়ছে। 620 টাকা নিচ্ছে। কেমন মনে হচ্ছে মানে দাম? দাম তো ভালোই, কিন্তু দামটা একটু বেশি এর রাখতেছে, আগে একটু ভালো ছিল। কেন মনে হচ্ছে যে দামটা কেন বেশি রাখছে? 20 টাকার জায়গায় 680 টাকা নিতেছে, 60 টাকা বেশি নিতেছে, এই জন্য একটু খারাপ লাগতেছে। এটা কিন্তু আমরা একটু কথা বলবো জামাল গোস্ত বিতানে যে ভাই আছে ওনার সাথে। ভাই কত কেজি মাংস সংগ্রহ করলেন? 30 কেজি মাংস। 30 কেজি মাংস সংগ্রহ করলেন। রমজান মাসে কিন্তু 30 কেজি অফিসার তো ইফতার খোলাম এই জন্য, ইফতার পার্টির জন্য। মাশাআল্লাহ, কিন্তু 30 কেজি কিন্তু একটু কি কমায় রাখছে কিনা ভাই আপনার? না, কমায় রাখে নাই, দেখি কমায় রাখে কিনা। ওই সামনে আছে মালিক, যেমন চাইছেন ওরকম দিতে পারছেন? ব্যবহার কেমন ছিল? ব্যবহার ভালো। চলে যাবো এই পাশটাতে। আমাদের ভাইয়ের কাছে দেখেন ব্যস্ত কিন্তু মোটামুটি, একটু দেখেন আপনারা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন রাহমাতুল্লাহি আপনি? আল্লাহর রহমত। দেখেন বন্ধুরা, ভাই কিন্তু একটু ব্যস্ত, আমরা একটু দেখানোর চেষ্টা করি। রমজান উপলক্ষে যে ভাইটা 30 কেজি মাংস সংগ্রহ করলো, এটা কিন্তু দিচ্ছে এই পাশটাতে। আমরা একটু দেখাই যদি আপনাদের মাংসের কোয়ালিটিগুলি। হ্যাঁ দেন দেখেন বন্ধুরা, এটা কোন জায়গা থেকে দিচ্ছেন ভাই? এটা দিয়েছি সব মিলা। চারটা কোয়ালিটির গোছ এখানে। 4টা কোয়ালিটির? হ্যাঁ, মানে 4টা অংশের। 4টা অংশের মনে করেন আছে। সামনে রান আছে, জি, চাপ আছে, জি, গর্দন আছে, পুট আছে, মিলাইয়া দিছি। যাতে শুধু গোছ দিলে তো হবে না, জি। কাস্টমার চাইছে কিন্তু একরকম, আচ্ছা, আমরা দিছি কিন্তু আরেক রকম। ভাই তেল চর্বির পরিমাণ কেমন দিচ্ছে? তেল চর্বি দেই নাই, দেন নাই? না। উনি বলছে জি, যে আমি চর্বি নিব না। জি, আমরা বললাম ঠিক আছে নিয়েন না, সমস্যা নেই, চর্বি দেই নাই। জি, ঠিক আছে। আমাদের কথা আছে যে আমরা মুখে যা বলি তা করি, কিন্তু এটা আপনারা হয়তো সবসময় দেখছেন জি, এবং দেখাইতে মাঝে মাঝে পারছেন। কিন্তু ভাই একটু কমপ্লেনও আসে যে ওইটা আসবে। পরিমাণ শুনেন ভাই, চলে যায়, অনেকে নিজের কিন্তু ঘরের আমাদের বউ, complain ও জানায়। শুনেন নিজের ঘরের বউ রে জি। লক্ষ লক্ষ টাকা খরচ করে ওরে সংসারে রাখছি, জি। এর সাথে কোনো সময় হয়ে যায় কি
না তা তো হবে। তা ও বেটি যখন মনে করেন মন ভরতে পারি না, যেহেতু কাস্টমার একটু হইতেই পারে স্বাভাবিক। তো হইলে যদি ওনারা কমপ্লেন করে ইনশাল্লাহ আমরা ওটা আবার ঠিক করার চেষ্টা করি। মাশাআল্লাহ, আমরা কিন্তু একটু কমপ্লেন সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করি। জি। ভাই এখন কত করে দিচ্ছেন কেজি প্রতি? এখন 680 টাকা কেজি আছে। দাম কি একটু কি মনে হইতেছে না বাড়ছে? আমি একটা ধামাকা দিব সামনে। আচ্ছা, আর যেটা আপনাদেরকে বলছিলাম ওই যে জি, খেজুরের কথা, জি। এটা আল্লাহর রহমতে 2 দিন চালাইছি। মানে প্রথম রোজা প্রথম রোজা দ্বিতীয় রোজা চালাইছি, এখনো আছে অনেকগুলা। আচ্ছা। একটু সময় পাইতেছি না প্যাকেট করার জন্য, এই কারণে দিতে পারি নাই। তবে আবার হয়তো 2-1 দিনের মধ্যে আবার আরম্ভ করব, আবার দিব। খেজুরের অফারই কি থাকবে? এই কয়দিন থাকবে, এরপরে 15 রোজার পরে যে একটা অফার আছে জি জি, সেটাও বলবো আমরা 2-1 দিনের মধ্যে জানাই দিবেন। এবং জানাই দিব। এবং যে আমাদের ধামাকা আছে, এই ধামাকাটা যে আছে এটা খুবই কিন্তু ডেঞ্জারাস ধামাকা হবে এবার, এইবার এই কয়দিনের পরে মানে নতুন যেটা আসতেছে নতুন অফার আসবে এই কয়দিন পরে। ধামাকা আসবে কিন্তু। ভাই একটু ধামাকার আগে একটু চলে যাই আমরা হাট বাজারের একটু পরিস্থিতি জানাই জি, জি। জনগণকে, যেহেতু একটু আপনারা দামই বাড়াইছেন। হ্যাঁ হাটে এখন কত করে মন কেনা পড়তেছে? ভাই হাটে এক কথায় প্রতি গরুতে 15,000 20,000 বেশি। যে গরু মনে করেন 1 লাখ টাকায় নিতাম, এই গরু এখন কিনতে হয় 1,15,000 1,17,000 18,000, আচ্ছা, মানে এইরকম। তারপরে তো খরচ আছে। আমাদের কথা হয়েছে এই যে 30 টাকা বাড়াইছি, আল্লাহর রহমতে বড় কথা বলি না যে আপনাদের মাধ্যমে যারাই আসতেছে আমাদের দোকানে, এটা আপনাদের মাধ্যমে আসতেছে। কেন আপনাদের ছবিটা দেখছে, বাই করে আসে দেখে আল্লাহর রহমতে। তো এখন আমাদের যে কাস্টমারগুলা এরা কিন্তু এরকম কোনো কমপ্লেন করে না ভাই কেন বাড়াইলেন বা কেন বললেন, কেন ওনারা জানে যে আমরা কমে পারলে কমে খাওয়াবো। আর যদি বাড়ছে কাস্টমারে আমরা বলে দিয়েছিলাম যে ভাই একটু বাড়তি, কাস্টমার আমাদের এখন এক কথায় বলে ভাই সমস্যা নাই, আপনি কি করবেন ওখানে বাড়তি থাকলে। এমনি এরকম কোনো কমপ্লেন নাই, আরো বেশি বাড়তি হয়েছে, আরো কাস্টমার বাড়ছে, অনেক মানে দাম বাড়ানোর পরে কাস্টমার আরো বাড়ছে, আরো বাড়ছে, চমৎকার আরো বাড়ছে চমৎকার কিন্তু। কোয়ালিটি ভালো হয়ে গেছে না আগের চাইতে? আগের চাইতে কোয়ালিটি ভালো ইয়ে মানে সব কিছু ইয়ে। কাস্টমারের হিসাব হয়েছে এখন অনেকে আছে কাস্টমার বাড়াইতে পারে না, কিন্তু আমাদের এখানে আমরা কয়জন যে আছি এটা কাস্টমার কিন্তু আমাদের হয়ে গেছে। জি। আচ্ছা ভাই, অনেকে একটু জানতে চাবে যেহেতু এই যে আমরা শাখা 1 দেখতেছি, জি আপনি তো শাখা 2 এর দায়িত্বে ছিলেন। ছিলাম, কিন্তু এখন থেকে জি আপনাদেরকে জানাই দিই, আপনারা যারাই আসবেন জি। যেখান থেকে আসবেন যত দূরের থেকে আসবেন শাখা 1-এ চলে আসবেন। আমি এখন শাখা 1-এ, জি। ইনশাআল্লাহ আপনাদের যত খেদমত করার আমি আপনারা কি এখন করবো। সব অফারও শাখা 1 এ চলে সব আসলো? শাখা 1-এ, বাহ, চমৎকার। মানে সব- আপনার সাথে সাথে সবকিছু শাখা সব 1 এ শাখা 1-এ। transfer এই চলে দেখেন, এই যে আসছে। বুলারে লয়ে আইলাম, আচ্ছা। এই যে বুলারে লয়ে আইছি, আচ্ছা। জোয়ানরে লয়ে আইছি, সব কটার এইখানে। আচ্ছা আচ্ছা ভাই, একটু জানতে চাই এখন আগে তো আপনারা 4টা 5টা 6টাও যাইতো বা 7টা 8টাও করতেন কোনোদিন, এখন কি পরিমাণ গরু যাচ্ছে? এখনো আল্লাহর রহমতে ওই রকমই আছে, ওরকমই যাচ্ছে। ওইরকমই হয়তো কোনোদিন একটা কমে কোনোদিন একটা বাড়ে। আচ্ছা, যেমন প্রথম রোজার দিন এই যে বাজারে যে গরুর দাম এত বেশি, আপনাদের কি লাভ লসের পরিমাণটা কেমন? ভাই লাভ লসের মালিক আল্লাহ। জি আমরা কাটতে আছি, কোনো গরুতে 2,000 লাভ হইতে আছে, কোনো গরুতে 1500 লস হইতে আছে। আচ্ছা, এই লাভ লস নিয়েই ব্যবসা, মানে এভারেজ হয়ে যাচ্ছে। এভারেজ হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। মাংসের মানটা কি ভাই ঠিকভাবে রাখতে একদম এই যে দেখেন আছে তো, দেখতে পারবেন, জনগণকে সমস্যা নেই। একটু যদি দেখাই আমরা, এই দেখেন, কি কি এই যে দিচ্ছে গরু। ওনারা মাংসের সাথে, এই যে এই পাশটাতে দেখেন। এইখানে যা আছে জি। তাই পাবেন, আলাদা কোনো কিছু দেওয়া হবে না। এরপরে এখান থেকেও যদি কোনো সমস্যা দেখা যায় জি। যে ভাই এই জিনিসটা আমি খাবো না বা এটা একটু বাইর করে দেন, জি। ইনশাল্লাহ বাইর করে দেওয়া হবে, দেওয়া হবে ইনশাল্লাহ। এরকম একটা পিসের সাথে মানে হাড়ের পরিমাণ বা তেলের পরিমাণ কি পরিমাণ যাচ্ছে? এটা তেল হাড় মিলায় আপনার এই এত বড় মাংস আছে, এটাতে 300 গ্রাম 350 গ্রামের মতন, জি, মানে এটা টোটাল কেজিটা কত হবে? এটা 2.5 কেজির মতন হবে। 2.5 কেজির মতো হবে। 2.5 কেজিতে 300 গ্রামের মতো হাড় 300 350 গ্রাম করে, এটা তো মাংসর লগে লাগানো, লাগানো। এটা তো আর এটা আর কোনো ওয়েটের হিসাব নেই। যদি রানের মাংস নেন তাহলে রানের মাংসতে আপনার কেজিতে 200 গ্রাম করে হাড়, জি, এটা দিব, এটা সব জায়গায় দেয়, মানে এটা আমরা আপনারা দেব। মাইপা দিয়ে দিবেন। হ্যাঁ, আর এমনি যা আছে এটার লগে যা আছে এটার লগে তাই। সুন্দর সুন্দর কিন্তু ভাই দেখেন, সুন্দর কিন্তু এই যে মাংসের কোয়ালিটিটা যদি একটু দেখেন আপনারা ভাইয়ের কাছে, এই যে দেখেন। যাক, নতুন যে অফারটা ভাই আসতেছে এটা কবে নাগাদ আমরা পেতে পারি আপনার কাছ থেকে? এই কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে আচ্ছা, অল্প কিছু দিনের ভিতরে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। আপনাদের তো
নাম্বার আছে এবং আপনারা খবর নিতে থাকেন আমাদের, আমরা কিন্তু সবসময় সবসময় খবর নেন। যেমন কিন্তু আমরা আগের দিনও কিন্তু আমি জানতে চাইছি যে ভাই খেজুরের যে অফারটা ছিল সেটা কি করলেন? হ্যাঁ ইনশাল্লাহ দিছি খেজুর জি। সবাইকে, আর কাস্টমার অনেক খুশি হয়েছে। কথা হলো খেজুর আচ্ছা বড় ভাই, না। অনেক অনেক আপনার যেহেতু এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আমার চ্যানেলে, তো খেজুরের যে ব্যাপারটা অনেকেই মত প্রকাশ করছে যে ভাই যদি আমাদের খেজুরটা না দিয়ে মাংসের দামটা যদি একটু কমাই দিতেন 10 টাকা বা 20 টাকা, সেটা কি সম্ভব কিনা? এখানে মাংসর সাথে খেজুরের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা খেজুরটা হলো জাস্ট একটা গিফট, আচ্ছা এটা একটা গিফট আছে, এটার সাথে মাংসর কোনো মিল নাই। আচ্ছা। আমি মাংস যদি 20 টাকা কমাই দেই জি কমাইতে পারবো, কিন্তু কথা ওইটা না, কথা হচ্ছে একটা মানুষের একটা খুশি একটা জিনিস আছে জি জি যে রমজান মাস জি সবাই একটু আনন্দ ফুর্তিতে থাকে। আল্লাহর রহমতে রমজান মাসের কোনো হিসাব নাই, জি যত খরচ করবেন কম, জি আল্লাহ একদিক দিয়ে পূরণ করে। তো আমাদের হিসাব হচ্ছে মাংসর দাম কমাবার যে চাহিদাটা পাবলিকের আছে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এটা আমরা পূরণ করে দিব আচ্ছা। আশা করি। এবং ওই খেজুরের সাথে বা যে কোনো অনার যে কোনো জিনিস আমরা গিফট করব, সেটার সাথে মাংসের সাথে কোনো সম্পর্ক থাকবে না, ওটা টোটালি আলাদা। ওটা আলাদা টোটাল। যাক, সুন্দর ভাই কিন্তু এটাও ক্লিয়ার করে দিল আপনাদের, যেহেতু অনেকেই আপনারা বলছিলেন। আমি কিন্তু আপনাদের মতামতই কিন্তু ভাইদের সাথে শেয়ার করি এবং জানানোর চেষ্টা করি যে আসলে ওনাদের অভিমতটা কি, এবং আপনাদের অভিমতটাও কিন্তু ভাইদের জানানোর চেষ্টা করি। তো যারা ভাইদের কাছ থেকে মাংস সংগ্রহ করতে যাবেন, ভাই কোন নাম্বারটা বলে দেন আপনার, অনেকে আপনার নাম্বারটা চায়। আমার নাম্বারটা জি। 01626 01626 147 147 625। 625, এটা কিন্তু আমাদের ভাইয়ের নাম্বার। ভাইয়ের নামটা একটু বলে দেন। মোহাম্মদ আবিদ। আবির, আবির ভাইয়ের নাম্বার কিন্তু যারা চান জামালগঞ্জ বিতানের শাখা 1-এ অফার সহ মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু অবশ্যই ভাইদের কাছ থেকে মাংস সংগ্রহ করতে পারেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।